নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বাইরের আশিবাসি সব সেরে নিয়ে তারপরে চলে এসেছি আর কি বিছানা তুলতে। বিছানাটা একটু লেট হয় তুলতে, কারণ যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকে আর ওর বাবাও শুয়ে থাকে, তো আমি ভোরবেলা উঠে কাজবাজটা সেরে নিই ততক্ষণে, আর তারপরে আস্তে আস্তে ওরা উঠে যায়। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আর এদিকে দেখো মা, বাবা আর মেয়ে হলো দুজনে মিলে মুড়ি খাচ্ছে আর কি। আর এদিকে দেখো বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর ওর বালিশগুলো সামনেই রাখি, কারণ ওকে তো এখন আর খাটে তুলবো না, গরম পড়ে যা, আর ওদের তারপরে খাটের মধ্যে শোয়াই যায় না। দিনের বেলা কিন্তু আমি মেয়ে নিচেই থাকি সারাক্ষণ, আর দুপুরের পরে আর কি খাটে যাই। তাও যেদিনকে বেশি গরম পড়ে খাটেও যায় না, নিচেই শুয়ে থাকে, একবারে রাতে খাটে উঠি ঠিক নেই। তো যাই হোক, বাবা আজকে বাটিতে দেয়নি, বাটির থেকে তুমি মুড়ি ফেলে দাও, তাহলে দেবে কি করে বাটি? মুড়ি খায় কিভাবে? রান্না বান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হয়ে গেছে এই যে, আর এদিকে মেয়ের ভাতও হয়ে গেছে। আজকে মেয়ের ভাতে গাজর আর আলু গেছে শুধু, আর সবজি ছিল না তাই। আর এই যে ডাটা দিয়ে আর কি ডাল করছি, আমি সোমবারটা দিয়ে দেবো আর কি। পাঁচফোড়ন সোমবারে দিয়েছি। এক হাতে ধরে ঢালা সম্ভব না, তো এক হাতে ঢালতে পারছিলাম না, ওই জন্য ঢেলে নিলাম, তারপরে আসলাম তোমাদের সামনে। আর এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে কালার এসছে। ডাটাগুলো কিন্তু একদমই কচি, এই কচি ডাটা দিয়ে না ডাল খেতে হেভি লাগে। এবার একটু ফুটলে তারপরে নামায় ফেলবো। আর হলো রান্না করব হলো জালি। কি হয়েছে? এই তো আসছি মা। আর এই যে জালি কেটেছি, জালি রান্না করবো, মানে চাল কুমড়ো যেটাকে বলে। এটা অন্যরকমভাবে রান্না করব, চলো শেয়ারও করব তোমাদের সাথে আজকে এই রান্নাটা। প্রথমে এই কাটা পিসটাকে এই যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিলাম। আর এদিকে দেখো বেটে নিয়েছি সর্ষে, লঙ্কা আর আদা। আজকে এই যে করব, অন্য আরেকটা ইয়েও করা যায়, সেটা হলো যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো তো করা যায়, কিন্তু তাদের সর্ষে দিয়ে করছি। সর্ষে দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশি হয় খেতে, কিন্তু আমি আবার সর্ষেটা দিয়ে কমই করি। আজকে ভাবলাম একটু সর্ষে দিয়ে করা যায়, কারণ প্রচণ্ড গ্যাস হয়ে যায়, তো ওই জন্য সর্ষে দিয়ে করতে যায় না। তোমার দাদা ভাই প্রচণ্ড গ্যাস হয়, তাও ভাবলাম যে সর্ষে দিয়ে করলে কিন্তু তোমার দাদা ভাই ভালোও খায়, কিন্তু ভালো খেলে কী হবে, শরীরটা খারাপ করে ভালো খেলে হবে বলো? ওই জন্য আর কি দিতে চাই না। তো আজকে একটু সর্ষে দিয়ে তোমাদের করে দেখাই রান্নাটা। তোমরা অবশ্যই এই রান্নাটা করে দেখবে বাড়িতে, আমি করে একদম দেখাচ্ছি। এটা দিয়ে যেরকম কষানো হয় ওরকমভাবে কষি কষি, কিন্তু এটা ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগে না, একদম কষা কষা করলে হেভি লাগে কিন্তু খেতে। এই দিয়ে কিন্তু গরম ভাত হলে আর এটা হলে মানে কি বলবো, আর তোমরা এই দিয়ে সব ভাত খেয়ে নেবে, তোমাদের আর কিছু লাগবে না এর সাথে, এতটাই টেস্ট হয় খেতে। এই যে আমার একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। এবার যে মশলাটা করেছে ওই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যেও একটুখানি জল দিয়ে দিলাম, কারণ দেখো কতখানি মশলার মধ্যে রয়েছে।
একটু ঝাঁকিয়ে নেব। মশলাটা দিয়ে তারপরে এর মধ্যে নুন হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার মেয়ে মানে মানে কি বলবো, ড্রেসিং টেবিলের দরজাটা আছে ওটা বারবার খুলছে আর আটকাচ্ছে, আর হাতে চিপ খেয়েছে, শুরু হয়ে গেছে কান্না। যাই হোক একটুখানি মশলাটাকে একটুখানি কষাই নেব। বারবার না করছিলাম তো, তাহলে গেলা কেন? লেগেছে লেগেছে, ও বাবা লেগেছে, আমার ছোনা মায়ের লেগেছে, ও বাবা না। এদিকে দেখো, এদিকে দেখো, ও ছোনা মা, এই যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ভালো জোরে মনে হয় চিপটা খেয়েছে, হাতের মধ্যে লাল হয়ে রয়েছে হাতটা, দেখো। টাটা। এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপর ওইগুলো দিয়ে দেবো, নিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে ফেলবো। দেখো আমার রান্না হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছে, দেখো শুকিয়ে গেছে এখন। তো এরকমভাবে শুকনো শুকনো করে রান্না করতে হবে, তাহলে কিন্তু হেভি লাগবে খেতে। কিন্তু এটা ঝোল যদি করো একদমই খেতে ভালো লাগবে না। তো এই দেখো হয়ে গেছে, এখন গ্যাসটা নিভিয়ে দেবো। আর সোনা আমাকে কোলে নিয়ে রান্না করছি, কি আর করা যাবে, বদমাইশি করছে, তা কি হবে। এই যে আমি গ্যাসটা অফ করে দিলাম, নিয়ে একটা বাটিতে নামাই ফেলবো, তাহলেই হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্য করে বলো কেমন লাগলো তোমাদের খেতে, দারুণ কিন্তু টেস্টি হয়, একবার অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো। স্নান করে চলে এসেছি, কই বাবা কই, মেয়েও ঘুমাচ্ছিল, ওর গা হাত পাটা মুছিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে তো, 12টা বেজে গেছে, ওই জন্য। দেখেছো বাবা দিকে, কই বাবা, কই বাবা, বাবা এখন কাজে যাবে। ফ্লাইং কিস দিয়ে দাও তো। ওই বাবা রে, এমন ফ্লাইং কিস দিতে হয়, বাবাকে বলে টুকি। ওই যে বাবা কাজে যাচ্ছে, বাবা টাটা দিচ্ছে, তুমিও টাটা করে দাও, টাটা টাটা, দেখেছো টাটা করে দিয়েছে। যা বাবা চলে গেল কাজে, শোনা মা চলে যাক কাজে, কাজ না করলে খাবা কি। বাবা চলে গেল কাজে, তারপর আর কি এদিকে দেখো মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি। তো মেয়েকে এখন খাওয়াই দেবো। আর তারপর না তোমাদের সামনে আসা হয়নি, একবার একটু সন্ধ্যেবেলা একটু আসলাম, তো দাদাভাই এসছে কাছ থেকে, তো বললাম একটু খিদে পেয়েছে, তো বললাম একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে, আর দেখো কত কিছু নিয়ে এসছে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবার দেখা হবে নতুন ব্লগের।